লাগান, গাছ লাগান, সবুজ উখিয়া উপজেলায় প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী বৈশ্বিক জলবায়ু ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত। আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তরুণদের কণ্ঠে জলবায়ু সচেতনতার জোরালো আহ্বান। প্রতিবাদ উখিয়া শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণরা। ইউথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছিল পোস্টার আর্ট প্রতিযোগিতা, জলবায়ু বিষয়ে কুইজ, সচেতনতামূলক আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান। যদি আমাদের এই পরিবেশটা সুন্দর থাকে, সবুজ গাছগাছালি থাকে, আমরা সুস্থভাবে বাঁচতে পারবো, ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবো এবং পশু পাখিও সুস্থ থাকতে পারবে। তাইলে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, বন উজাড়, প্লাস্টিক দূষণ ও তাপমাত্রা বৃদ্ধির মতো বিষয় তুলে ধরেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন উপকূলীয় জনগোষ্ঠীর জন্য কঠিন বাস্তবতা। তরুণদের নেতৃত্বে সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়া সম্ভব। অনুষ্ঠানে ওয়াইওএসডি এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং হাসিমুখ ইউথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহবুব কাউসার পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ইউথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট সবসময় চেষ্টা করে উখিয়া তথা প্রত্যন্ত অঞ্চলে গরিব, দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তার পাশাপাশি আমরা আজকের যে মূল প্রোগ্রামটা, এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রোগ্রাম। বিশেষ করে আপনারা জানেন 8ই মে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক প্রোগ্রামটা হয়ে থাকে। আমরা সবসময় চেষ্টা করি জলবায়ু রিলেটেড কাজগুলো করার জন্য। তার পাশাপাশি আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আমি আপনাদেরকে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনারা যারা এখানে এসেছেন, আমাদের ইউথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার যে সাংবাদিক ভাই বোনেরা আমরা কষ্ট করে আসছেন, আপনাদের মাধ্যমে আমরা প্রচার করতে চাচ্ছি। আমরা জানি আসলে একজনের ভয়েস দিয়ে কখনোই আরেকজনের কানে যায় না। আমরা 10 জন মিলে, সবাই মিলে যখন কথাটা বলবো, তখন আমরা হয়তো প্রচার সবার কানে কানে পৌঁছাবো। তো ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে অলমোস্ট 9টা সংগঠন একত্রিত হয়ে এই আয়োজনটা করেছে। মূলত ইউথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ওয়াইএসডির অর্থায়নে আজকের এই প্রোগ্রামটা করা, এবং সাথে আমরা লোকাল আরও 9টা অর্গানাইজেশনকে ইনভাইট করেছি এবং তারাও স্ব ব্যানারে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। সো আজকের যে উদ্দেশ্যটা ছিল সেটা মূলত ক্লাইমেট রেজিলিয়েন্স, প্রাকৃতিক যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, যেমন ঘূর্ণিঝড়, খরা, বৃষ্টি, অনাবৃষ্টি, যে পরিবর্তির যে বিরূপ প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি। আমরা কথায় আছে রেভেন্স অফ নেচার, প্রকৃতির প্রতিশোধ। আমরা যদি প্রকৃতিকে আজকে ধারণ না করি, আজকে তাদেরকে যদি পরিচর্যা না করি, প্রকৃতি আমাদেরকে সেই তার ভয়াল রূপটাই দেখাবে। তো আমরা চাচ্ছি আজকে এই যে বাচ্চাদের মাধ্যমে যে আপনারা অঙ্কন প্রতিযোগিতা দেখেছেন, সেটা ছিল আসলে প্রকৃতির যে বিরূপ প্রকৃতি আজকে রক্ষা না করলে তার কি ভয়াল রূপ আমরা পেতে পারি। যে রিজিলিয়েন্সের বিষয়টা আছে, আমরা ইকোসিস্টেম নিয়ে কথা বলেছি, প্রকৃতিকে কীভাবে রক্ষা করা যায়, অনাবৃষ্টি, বাণিজ্যের দূষণ, পরিবেশ দূষণ, এই বিষয়গুলো আজকে মূলত উদ্দেশ্য ছিল। আমাদের যে জলবায়ু, এই জলবায়ুটা আমাদের এমন একটি গ্রাস করে নিচ্ছে যে গ্রাসের কারণে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে। বিশেষ করে গাছপালা কেটে বনজার করতেছে এবং পাশাপাশি আমাদের যে প্লাস্টিক বর্জ্য নিয়ে মানুষ যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলতেছে। আসলে এই সব কিছু নিয়ে হচ্ছে পরিবেশের একটা ক্ষতিকর বিষয় এবং জলবায়ুর প্রভাব। পজিটিভ ইমপ্যাক্টটা তৈরি করার জন্য আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে ভয়েস রেজ করতে হবে, যেটার জন্য আমাদের মন মানসিকতা দরকার। এখানে পরিবেশ অনেক পরিবর্তন হয়েছে, যে ধরতে গেলে এখন অতিরিক্ত গরম, অনাবৃষ্টি এখন এগুলো লক্ষ্য করা যাচ্ছে। তো এই পরিবেশের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটাই বলতে পারি যে এখানে অনেক কিছু বিষয় উঠেছে, যে এটা আমরা ভবিষ্যতে বাস্তবায়ন করব। আর পরিষদে আজকে যে প্রোগ্রাম হচ্ছে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। অনেক সুন্দর একটা প্রোগ্রাম। আমরা ভবিষ্যৎ সামনে আরও এই প্রোগ্রামটা উপহার দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।